বট বাহিনী বলেন বা তাদের যে সমর্থকরা আছে তারা অকথ্য ভাষায় গালাগালি নানা ধরনের আক্রমণ শুরু করেছে সাইবার স্পেসে। আমি আশা করি নির্বাচন কমিশন এগুলো গণনায় নেবে, কারণ এটা তো আচরণ বিধির লঙ্ঘন ছাড়া আর কিছু অন্য কোনোভাবে গণ্য করা যায় না। জনগণও স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে, মানে দৌড়ে এগিয়ে আসছে, আমাদেরকে বরণ করে নিচ্ছে। সো আমরা অত্যন্ত আশাবাদী যে 12 তারিখের নির্বাচনে ধানের শীষ মার্কায় বিশালভাবে জয়যুক্ত হব আমরা এখানে। আমাদের যখন প্রথম পরিচয় সেটা ছিল অক্সফোর্ডে, যুক্তরাজ্যে অক্সফোর্ডে। তো তখন কিন্তু আমাদের প্রথম কয়েকদিন কথাবার্তায় আমরা দুজনেই একই ধরনের কথা বলতাম যে এখানে কিছু বছর পড়াশোনা করে উচ্চশিক্ষা অর্জন করে কাজ করে দেশে ফেরত আসবো, দেশের জন্য কিছু করতে চাই। কিভাবে করব, রাজনীতির মাধ্যমে নাকি, আমি তো আইন পেশায়, আমি সিনিয়র আইনজীবী, ব্যারিস্টার একজন, তো তখনও ঠিক করিনি, কিন্তু দেশের জন্য কিছু করতে চাই, এটা কিন্তু আমাদের প্রায় 25 বছর আগের কথাবার্তা। তো আমার জন্য খুব সারপ্রাইজিং কিছু হয়নি উনি যখন রাজনীতিতে যুক্ত হলেন, এবং এখন যে উনি দেশের জন্য করার একটা সুযোগ পাচ্ছেন, তো এটাতে অত্যন্ত ভালো লাগছে, অত্যন্ত গর্ববোধ করছি ওনার স্ত্রী হিসেবে। অত্র এলাকা অনেকগুলো সমস্যায় জর্জরিত, তার মধ্যে প্রধান সমস্যা সন্ত্রাস। সেটা মাদক রিলেটেড সন্ত্রাস হোক, ছিনতাই রিলেটেড সন্ত্রাস হোক, কিশোর গ্যাং রিলেটেড সন্ত্রাস হোক, চাঁদাবাজি রিলেটেড সন্ত্রাস হোক, প্রধান সন্ত্রাস। এরপর দ্বিতীয় প্রধান গ্যাস সংকট, বিশাল গ্যাস সংকট। তৃতীয় চতুর্থ রাস্তার কমতি আছে, ভালো রাস্তা নেই। স্পেশালি আপনি 33 নম্বর ওয়ার্ড ওই বসিলার ওদিকে চলে যান বা 34 নম্বর ওয়ার্ডের পিছের দিকে চলে যান, একদম রাস্তাঘাটই নেই। তার সাথে জলবদ্ধতা, ওয়েস্ট ডিসপোজাল প্রবলেম, মানে প্রবলেমই প্রবলেম। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম সন্ত্রাস। তো সন্ত্রাস দমনে যেহেতু ইতিমধ্যে এই নির্বাচনী প্রচারণার কাজ শুরু হবার আগে থেকে আমরা কাজ শুরু করেছি, সন্ত্রাস দমনে পুলিশের সাথে সম্মিলিতভাবে স্পেশাল পুলিশ বক্স বসানোর রিকোয়েস্ট করা থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা লাগানো, এলাকার এলাকাবাসীদেরকে দিয়ে পেট্রোল টিম তৈরি করা, এগুলো যেহেতু আমরা করে আসছি, আমরা আগে থেকেই কাজ করছি এলাকাবাসী সব সংকট মুক্ত করবার জন্য। এবং আমরা পরিষ্কার জনগণকে জানাচ্ছি আমাদের ইশতেহারের মাধ্যমে যে এই প্রত্যেকটা সংকট কিভাবে আমরা নিরসন করব। গ্যাস সংকটটা যদিও জাতীয় সংকট, লোকাল না, কিন্তু লোকালিও লিক পাইপগুলো সারা, চোরাই লাইন বন্ধ করে, এগুলোতে আমরা কাজ ইতিমধ্যে শুরু করেছি। এবং জাতীয় সরকারে যদি ধানের শীষ মার্কায় জয়যুক্ত হয়ে আমরা আসি, তাহলে গত 15 বছর যে বাংলাদেশে গ্যাস এক্সপ্লোরেশন হয়নি, নতুন এক্সপ্লোরেশন আমরা শুরু করব। সো সকল সংকটে আমরা যেহেতু সঠিকভাবে কাজ করছি, আমরা অত্যন্ত আশাবাদী, মানে জনগণও স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে, মানে দৌড়ে এগিয়ে আসছে, আমাদেরকে বরণ করে নিচ্ছে। সো আমরা অত্যন্ত আশাবাদী যে 12 তারিখের নির্বাচনে ধানের শীষ মার্কায় বিশালভাবে জয়যুক্ত হব আমরা এখানে। বট বাহিনী বলেন বা তাদের যে সমর্থকরা আছে তারা অকথ্য ভাষায় গালাগালি নানা ধরনের আক্রমণ শুরু করেছে সাইবার স্পেসে। আমি আশা করি নির্বাচন কমিশন এগুলো গণনায় নেবে, কারণ এটা তো আচরণ বিধির লঙ্ঘন ছাড়া আর কিছু অন্য কোনোভাবে গণ্য করা যায় না। এছাড়া মানুষের থেকে, বিশেষ করে ঢাকা 13-র বাসিন্দাদের থেকে প্রচুর পরিমাণে সাড়া পাচ্ছি। আমি তো যাচ্ছি আমাদের মা বোনদের কাছে, ওনাদের থেকে ভালোভাবে সাড়া পাচ্ছি, কারণ ওরা দেখছে যে আমরা শুধু বড় বড় কথা বলছি না, প্রতিশ্রুতি দিচ্ছি না, ইতিমধ্যে ববি হাজাজ কিন্তু কাজ শুরু করে দিয়েছে। সো সেগুলো যখন দৃশ্যমান হয়, সাড়া পেতে বাধ্য। সো আমি আশাবাদী যে অল্প স্বল্প না, বিপুল সংখ্যক ভোটে উনি জয় হয়ে আসবে ইনশাআল্লাহ।